নমস্কার, গোকুল মনের পরিবারের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সকলকে। দেখো কেমন করে বসে দুধ খাচ্ছে। ঘুম থেকে উঠে এই সময় দুধ খায় না, ঘুমিয়ে ঘুমিয়ে খায়। আজকে বায়না করেছে দুধ খাবে, যে দুধ খাচ্ছে। তার সঙ্গে বাবার সঙ্গে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আজ কত বাসন বেরিয়েছে, একবারে এতগুলো বাসন বেরিয়ে আসলাম। এখনো ঘর দিয়ে ভাত দেওয়া হয়নি। আজকে রান্না বান্না সেরকম কিছু করব না, ভাত বসিয়েছি। কালকে ডাল, এই যে ডাল তরকারি সব রয়েছে এখানে। কালকে দেখেছি তো কি রান্না হয়েছিল, আলুর দম আর ডাল হয়েছিল। তো রাত্রেবেলায় কেউ সেরকম খায়নি, তো যার জন্য কি সব রয়ে গেছে। মেয়েও খায়নি, মেয়ে কালকেও দাদু চাউমিন দিয়েছিল, সেই চাউমিন খেয়েই শুয়ে পড়েছিল, যার জন্য কি সব রয়ে গেছে। ভাতও অল্প ছিল, তো ওই ভাতের মধ্যে চাল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এখন এই রান্না বাদ বাকিটা বলতে শুধু একটু ডাল করলে করব, আর এখন ভাবছি আর কিছুই করবো না, যা আছে সকালে এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বগলকে তো দেখলেই ওখানে কি করছে, আবার বই দিলাম পড়তে, ওর দিকে নাহলে বাবার কাছে ডিস্টার্ব করছে, ঠাকুরগুলো গোছাতে দিচ্ছে না। আবার চলে গেছে, যাই ওখানে দেখে আসি কি করছে। কত বাসন, আর এই আজকে এই কদিনে ঠিকমতো ঘরগুলো গোছাতে পারিনি। আজকে বিছানাও তোলেনি, বাবার সঙ্গে কাজ করছে। ঘর দৌড় ঝাড় দিতে পড়েছে, তো ওই বাসি ঘরটা এখনো পড়ে রয়েছে, ওইটা ঝাড় দিতে হবে। এই তো যাচ্ছি বাবা, তুমি কেঁদো না, কেঁদো না। তবে তো দুধ খেলে বিস্কুট খেলে গোছাতে গোছাতে চলে গেছিলাম। বলে থেকে বাবাকে ডিস্টার্ব করছিল বলে ওকে দিয়ে আসলাম ছোট্ট আমার ঘরে। এবার ভাতটা পুর করবো, মানে একটু উপর করতেও নিয়েছিলাম, কিন্তু বায়না করে রেখে চলে আসলাম। তো দেখো, এই যে মেয়ে ওর বাবার সঙ্গে কাজ করতে করতে ওর স্কুলেরও এটা লাগবে, তাই ও নিয়ে মানে আঁকতে বসেছে। এটা কালকে স্কুলে কি বলেছিল বল? আমাদের একটা এক্সিবিশন হবে, তো ওখানে হচ্ছে যে হাতে যারা কাজ করে মাটির কলকা, মানে মাটির দিয়েছে কলকা টলকা, সেইগুলোর জন্য বলেছিল। তো আমার হচ্ছে যে থালা বাটির পুরো করা ছিল, কোনো ক্লাস ছিল না, আমি ওটা এমনিই করেছিলাম বাড়িতে, জিনিসগুলো তাই। এবার এখন স্কুল থেকে বলেছে যদি কারোর করা থাকে তাহলে দেখাতে, তো আমি দেখিয়েছিলাম, ওটা পছন্দ হয়েছে, তাই বলেছে যে একটা গ্লাস করে পুরো সেট করে নিয়ে আসতে। ওটা আমাদের স্কুল থেকে একটা ইকো ক্লাব বলে একটা ক্লাব মানে সংস্থা আছে, তো সেখানে দেওয়া হবে। তো দেখো ঘর দুয়ারের অবস্থা এখন মানে এরকমই থাকবে। সরস্বতী পুজোর দিনকে ওর বাবা বাড়ি এসে সব আবার পরিষ্কার টরিষ্কার করবে। তো এই দেখো এই থালাটা, যেটা নাকি এই থালাটা ঠাকুরের ভোগের থালা ছিল, ও ধুয়ে পরিষ্কার করে কোনো এক সময় এটা মানে এরকম ডিজাইন করেছিল। আর ও যে ঘুরতে গেছিলো তখন ম্যামরা জিজ্ঞাসা করেছে যে তোদের বাড়িতে কে কী করে, মানে সবার কথা জিজ্ঞাসা করেছে। তখন বলছে আমাদের ঠাকুরের কাজ। তো তখন ম্যামরা বলছে তাহলে তুই তো হাতের কাজ জানিস, তোর কোনো হাতের কাজ দেখাস তো। তো এটাই ছিল, নিয়ে কালকে দেখিয়েছিল। তো ওনাদের পছন্দ হয়েছে, তাই জমা দেবে বলেছে, কোথায় আর কি মানে দেবে, ও তো বললোই। আর তার জন্য এটা একটু মানে দেখো কেমন হয়ে গেছে না, ও আবার নতুন করে ওর উপর দিয়ে আবার একটু কালার করে দিচ্ছে যাতে একটু পরিষ্কার লাগে। তো আমার মেয়ের হাতের কাজটা তোমাদের কেমন লাগলো? তো দেখো বলেছিলাম সকালবেলায় কিছু করব না, কিন্তু এই যে মেয়ের জন্য এখন একটু ভাত ভাজা করতে হচ্ছে, কারণ ও স্কুলে যাবে 1টার সময়, আর তার আগে যাবে হচ্ছে পড়তে, এই যে 11:30টার সময়। তো বললো মা ম্যামের বাড়ি পড়তে যাবো, ওখানেই খেয়ে নেবো, ভাত ভাজা করে দাও। বলেছিল চাউমিন করে দিতে, আমি বললাম তাহলে সেটাই করি, তাহলে সবার হয়ে যাবে, কারণ যা ভাত টাত করেছি তোর বাবা তো আসবে না, চাউমিন দিয়ে দেবো, তোর বাবাকেও ওখানে খেয়ে নেবে বসে। তো বললো যে না আমি বাড়িতে খেতে আসবো, ভাত করো, চাউমিন করতে হবে, তাই মেয়েকে ভাত ভাজা করে দিচ্ছি। দেখো, তো দেখো এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম, মটরশুঁটি
আর লঙ্কা ডিম দিয়ে করেছি, আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, আর সস দিয়ে দিয়েছি, টমেটো সস। কী বলো তো, গাজর ছিল না, তো যাই হোক এই দিয়ে করে দিচ্ছি। আর এই দেখো ঢাকনাটাকে আটকাবো, তার দেখো ইঁদুরে কেটে দিয়েছে, ওই যে ওখানে সিঙ্কের উপর রাখা হয়েছিল, ইঁদুরে কেটে দিয়েছে এটাকে। এটাই দিয়ে দিচ্ছি, আর কী করবো। আর মনে হচ্ছে মেয়ে এতটা খাবার খাবে না, তো ওকে এখনই বলবো কিছুটা খেয়ে যেতে। আর এদিকে দেখো কালকে যে বিট গাজর ভাজা ছিল, সেইটা একটু কড়াইতে নেড়ে নিচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে, একটু তেল দিয়ে পেঁয়াজগুলো একটু লাগবে, তাহলে কি একটু খাওয়া যাবে। আমার একদমই ভালো লাগে না একটু পেঁয়াজ দিলে, এই বিট গাজর খেতে ভালো লাগে। গাজরটা যাওয়া বা খাই, বিটটা আমার একদম ভালো লাগে না, কিন্তু খাওয়া উচিত। দেখো দুটো রিক্সা ডেকে নিয়েছে, ওতে একবারে কিছুটা মাল নিয়ে যেতে পারে। এই যে গাজরটা ছোটো মা দিয়েছে, ছোটো মার বুদ্ধিতে দিচ্ছি এটা আর কি। সয়াবিনের ঝোল করব, মানে সয়াবিন মাখা মাখা করেই করব। এই যে পেঁপে, আলু এই যে কেটে রেখেছি এরকমভাবে, আর এই যে গাজরটা এরকম দেবো না, ছোটো ছোটো করে দেবো, ভাজছি। তো যাই হোক ছোটো মার কাছে ওকে রেখে এসেছি। ছোটো মা বললো একবারে যখন সয়াবিন দিয়ে এই দিয়ে রান্না করে ভালো লাগবে খেতে, তাহলে ভাইকেও মানে আমার ছেলেকেও খাওয়ানো হবে, আর হচ্ছে তোমাদেরও হয়ে যাবে, এরকম আর কি বললো। তো যাই হোক সেইভাবেই করছি। আর ছোটো মা তেলের তরকারি করেছে, তা সেখান থেকে দেবে। আর আমাদের ডাল আছে, আর ছোটো মা একটু ডাল বেশি করে করেছে, সেটা আমাকে দিয়ে দেবে। তো আজকে দুপুরে রান্না, রাতে রান্না এতেই হয়ে যাবে, কারণ ওর বাবা কখন কীভাবে খাবে তার কোনো ঠিক নেই। মেয়েও তো ওইরকম খাবার নিয়ে গেছে, ওই খেয়ে দুপুরে থাকবে, যার জন্য আর কি এইভাবেই রান্নাটা করছি। তো দেখো এই রান্নাটা আমি কখনোই করিনি, মানে এইরকমভাবে পেঁপে, গাজর, আলু দিয়ে সয়াবিন কখনো করিনি। তবে মাংসটা যখন দেওয়া যায়, তাই এখানে কেন দেওয়া যাবে না, তাই না? খেতে ভালো হবে, হেলদি খাবার সত্যি। তবে আজকে আমি রান্নার রেসিপিটা দেখাচ্ছি না, আমি নিজে খেয়ে দেখবো, যদি ভালো লাগে তোমাদেরকে অন্য একদিন শেয়ার করবো। তো দেখো রান্না হয়ে গেছে আমার। তোর বাবা ফোন করে, মানে ফোন করে কি যাওয়ার সময়ও বলে গেছে, আবার ফোন করে বলছে যে করেছো। আমি বললাম কী গো, আমি মনে আছে, আমি একটু পরে করবো। ওর লাগে দুটো ঠাকুর বাকি আছে, ওই ঠাকুর দুটো সিংহাসনের রং, আর হচ্ছে কি যে সিংহাসন না, কাঠামো রং, আর চুলটা ভরে দাও। তাই আমি যখন নিয়ে বসেছি, এরপর স্নান করতে যাব, তারপরে হচ্ছে করবো, পুজো দেবো। আর ওদিকে গোগলকে আমি স্নান করিয়ে খাইয়ে টাইয়ে দিয়েছি, মানে ছোটো মা খাইয়ে দিয়েছি, আমি নিয়ে গেছিলাম খাওয়াতে, খাচ্ছিলাম দেখে ছোটো মা ছাদে ঘুরিয়ে ঘুরিয়ে, ছোটো মা রান্না হয়ে গেছিলো তাড়াতাড়ি, আমার জন্য তাড়াতাড়ি করেছে আর কি। যেহেতু আমি কাজ করবো, ছোটো মা একটু ছেলেকে ধরবে, তার জন্য আর কি রান্না বান্না করে ওকে একটু খাইয়ে দিয়েছে। তো আমার একটা কাজ এগিয়ে গেছে। বাবা আসবে, তারপরে ঠাকুরগুলো আবার নিয়ে যাবে। মানে এই সব ঠাকুর রেডি হয়ে গেছে, কিন্তু এই ডিজাইনটার এখনও রেডি হয়নি। এই দেখো এখন রেডি হয়নি, তা তোমার সামনে থেকে দেখাচ্ছি। আর মেয়ে তো স্কুলে গেছে, কখন আসবে, মানে প্রায় সন্ধ্যে 7টায় গেলেও সকালবেলা 11:30 থেকে পড়া, যেহেতু স্কুলে ওই যে সব আঁকাও কী করছে ওই সব নিয়ে, তাই 1:30টার সময় স্যার বলেছে, হেড স্যার বলেছে যত ইয়ে হোক তুই আসবি, এগুলো জমা দিতে হবে। আর স্কুলে যে আলপনা দিতে হচ্ছে, তার জন্য ওকে বলেছে যে সন্ধ্যাও হতে পারে, কিন্তু আমি বলেছি সন্ধ্যাও করতে হবে না, তাছাড়া ওর আবার 5টা থেকে পড়া আছে, সেখানে যাবে। একবারে পড়ে টোড়ে হয়তো 7:30 এরকম সময় বাড়ি আসবে। তারপর ওর দাদুর দুটো ঠাকুর আছে, সেইগুলো তো আবার কাজ করে দেবে, মানে ওই খুবই প্রেশারে আছে ও। সবাই আছি আমরা বাড়িতে আজকে, ভীষণ ব্যস্তর মধ্যে সবাই। তার মধ্যেও আমি আজকে একটু ব্লগ বানাচ্ছি, কারণ তোমাদের তো এইসব ছাড়া তো দেখাতেও পারি না কোনো ইয়েতে। সবসময় তো ঘরে রান্না বান্না এইসবই,
কি করছি এইগুলো দেখাই। দেখো আমরা মানে রান্না বান্না ছাড়াও ঘরে কাজকর্ম ছাড়াও কত কাজ করতে হয়। দেখাচ্ছি তোমাদেরকে তারা। তো এই দেখো এই ঠাকুরগুলোই আর কি, মানে এই ডিজাইনটা আর ছোট কয়েকটা বাকি আছে, এই ডিজাইনটা পুরোটাই বাকি রয়েছে, একটাও নিয়ে যেতে পারিনি, কিন্তু আর সবগুলো ছোট বড় সব রকম ডিজাইন কমপ্লিট করে নিয়ে গেছে, দুই একটা রয়েছে সেগুলো রাতে আর কি আজকে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এই ডিজাইনটা একটাও নেয়নি, তাই আমাকে এই তিনটে আর কি করে দিতে বলেছে, তাই আমি করে দিলাম। তো কেমন লাগছে ঠাকুরগুলো দেখতে কমেন্টে অবশ্যই জানিও। আর যারা আমার পাশে আছো এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তো এই দেখো সেই ব্লাউজটা, এই যে এই যে পিছনটা, এই যে সামনেটা, সামনে এখনো হুক লাগাতে বাকি আছে, তো মানে হুকের ঘর করলেই হয়ে যায়। কালকে রাতে আর দিচ্ছিল না শরীরে, ইচ্ছা করছিল না, তাই আর করিনি। তো আজকে করছি। দুপুরবেলা সব খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মানে সব কিছু হয়ে গেছে। গুগলকে খাইয়েও ছোট্ট আমার ঘরে রেখে এসেছি। সত্যি ভাগ্য করে শাশুড়ি তো নেই, শাশুড়ি থেকেও বেশি কিছু করে, শাশুড়ি থাকতেও করেছে না থাকতেও করেছে, কাকি শাশুড়ি পেয়েছি ভাগ্য করে। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলতে চাইছি, ও আজকে মেয়েটা যেহেতু এখনো আসেনি, তো যখন আমি খাচ্ছিলাম তখন মেয়ের কথা খুব মনে পড়ছিল, কারণ আজকে সয়াবিনের তরকারিটা এত সুন্দর হয়েছে, গাজর আলু পেঁপে দিয়ে। এমনিতে আমি পেঁপে পছন্দ করি না, একদম পেঁপের তরকারি আমি খাই না, মানে খুব মানে একটু সুস্বাদু করে করলে তবে আমি খাই। তো কীভাবে রান্না করতে আমার নমার থেকে ছোটো মার থেকে জেনে টেনে নিই যে রান্না করি। তো মার থেকে অনেক সময় ওই যে কুড়িয়ে যেটা করে ঘন্ট মতো ওইগুলো ওই রকম ধরনের খাই, কিন্তু ওই যে আমার বরাবর কি পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল মতো করে ওই রকম খেতে চায়, আমার একদম পছন্দ নয় খাবারটা খেতে। তো যাই হোক, আজকে আমি ভাবলাম যে বরেরও মন রাখা হবে, কিন্তু আমার বর আজকে সেই তাড়াহুড়ো করে ওইভাবে খেয়ে গেছে দুপুরবেলা এসে, মানে কিছু বলেনি, ভালো হয়েছে, সত্যি খুব অসাধারণ হয়েছে। তোমাদেরকে দেখাবো, কালারটা এতটা সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো কোনো রকম কিচ্ছু ব্যবহার করিনি, কোনো গরম মশলা টশলা কিচ্ছু দিইনি, একদম নর্মালি পেঁয়াজ রসুন আদা দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে রান্না করেছি, যেরকম ডিম বা মাংস কষানো হয় সেইভাবে কষিয়ে নিয়ে করেছি। মানে এতটাই সুন্দর হয়েছে যে কি বলবো। আমি গরম মশলার গুঁড়ো ছিল আমি দিতেও ভুলে গেছি, কিন্তু তাতেই মানে ভালো লেগেছে। আমার মেয়ে খেয়ে আজকে খুব ইয়ে করবে। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো রান্নাটা, পরে দেখাচ্ছি, দাঁড়াও। যেটা আসল কথায় আসি, তা আমাদের কাজকর্ম তো দেখলে, ঠাকুরের কাজ আমি তো কিছুই সেরকম দেখাতে পারলাম না, ওই একটু আর কি করেছি। কিন্তু এই কাজটা মানে কাজ, যে কোনো কাজই, মানে মাটির কাজ বলে না, মানে চাষবাস বলে যে কোনো কাজ, যে যার কাজ সে তার মর্মটা বোঝে, বা যে সামনে থেকে দেখে একদম শুরু থেকে যে কিভাবে কাজটা শেষ হচ্ছে, মানে শুরু থেকে কাজটা শেষ হয়ে সম্পূর্ণ হচ্ছে আর কি, তারাই একমাত্র সেই কাজে মানে মর্ম বুঝবে বা দাম দেবে। তো অনেকেই আছে বাজারে যায়, গিয়ে ওই ঠাকুর যেরকম ঠাকুর নিয়ে গেছে, অনেকেই এমন এমন করে যে দেখো আমরাও যাই বাজারে গিয়ে দাম দর করি, জামা কাপড় সবজি ফল সব দোকানে যাই, এগুলোর সময় কিন্তু আমরা দাম দর করি, কিন্তু দাম দর করলেও তার তো একটা লিমিট আছে। আর তাছাড়া সব কিছু তো আর হয় না। সবথেকে বড় কথা, সে দাম দর করে যদি একটু আর বেশি মানে কমাতে পারে, যদি তার লাভ থেকে দোকানদার দেবে, ঠিক আছে, সেটা তার যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কথাটা হচ্ছে এমন এমন কথা বলে কিছু কিছু মানুষ আছে, যেরকম মাটির ঠাকুর বানানো হয়, বলে কি এ আবার কি, এ তো মাটির দলা, এ এ করতে আবার কি আছে। আরে বাবা, মাটির দলা হোক, তুমি মাটির দলাটাকে নিয়ে এরকম রূপ দাও, পারবে? দিতে পারবে না। কিন্তু কথাগুলো বলে এরকমভাবে। যখন আমি জামা কাপড় মেলাতে বিক্রি করতাম, হস্তশিল্প মেলাতে, তখন অনেকে বলতো এই আবার কি, এই তো কাপড়ের একটা কাপড়, একদিন দুদিন পরেই তো নষ্ট হয়ে যাবে, একটু কমাও না। আরে বাবা, এইরকম কেন বলছে, দাম কমাতে বলছে কমাও, ঠিক আছে, কিন্তু কিন্তু ওই রকম তো বলা উচিত না যে এটা কাপড় পচে যাবে কিছু হেন তেন, অনেকে অনেক এরকম ধরনের কথা বলে, এগুলো শুনতে একদমই ভালো লাগে না। তাই দেখো আমি এই যে ব্লাউজটা করছি, এই ব্লাউজটা যে বানাতে মানে অনেকে বলে ওই দোকানে এই দাম, ওই দোকানে,
মানে আমার কাছে আমি কম নিই, সেটা সবাই বলে আমি কম নিই, কেউ আমাকে বলে না তুমি বেশি নাও, কারণ আমি সত্যিই কম নিই। কিন্তু আরও দোকান আছে তাদের কথা বলে, কিন্তু আমি জানি যে আমার পোষায় না, মানে একদম সামান্য কিছু থাকে, মানে খাটনির এটা আসে না। ওই যে আমি কেনাকাটি করে যে তৈরি করছি একটু করছি সেইটুকুই আমার থাকে। কিন্তু যারা সত্যি দোকান দিয়ে বসেছে তাদের তো একটু তো বেশি নিতেই হবে, নাহলে তাদের এত কিছু পোষাবে কী করে, তাই না? তাই তারা একটু দাম নেয়, অনেক দোকান আছে খুবই বেশি নেয়, তো সেটা আলাদা ব্যাপার, সেখানকার বলতে পারে। কিন্তু অনেকে বলেন এই একটা ব্লাউজ বানাতে এই দাম, কিন্তু দোকানে গেলে এই ব্লাউজটা পেয়ে যায়। আর এবার দোকানের ওই ব্লাউজটা যখন কিনে পরবে দেখবে ফিটিংস হবে না, কিংবা হচ্ছে আবার সেলাই করতে হবে, কোনো জায়গায় মানে কাপড় ছোটো 2 দিন পরেই হয়তো ফেসে যাচ্ছে, মানে তাকে তো আবার পয়সা দিয়ে খরচা করতে হচ্ছে, তাই না? তা 300 টাকা বা 400 টাকা দিয়ে ব্লাউজটা কিনছে, কেনার পরে আবার তাকে সে করতে হচ্ছে। কিন্তু যদি তুমি বানিয়ে পারো, তুমি এটা মানে যতদিন আর কি কাপড়টা ভালো থাকবে বা ব্লাউজটাও ভালো থাকবে, যতদিন পরতে পারো, তুমি যদি মোটা হও রোগা হও, তোমার সেইভাবেই জিনিসটা মানে সেইভাবে বানানো হয়, তা তুমি ওটা পরতেই পারবে। সেই নিয়েতেই বলছি, মানে মানুষ কিভাবে কথাগুলো বলে, মানে খুব খারাপ লাগে এগুলো, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো আর আজকে কী বলতো, মনটা একটু খারাপ লাগছে। আমার শাশুড়ি মা নেই আজকে, আমার শ্বশুরমশাই কাজ করতে পারে না, তার ঠাকুরগুলো এখনও রেডি হয়নি, মানে বেশি বানায়নি, কিন্তু ওনার বয়স হয়েছে তো উনি পারে না। কিন্তু কী বলো তো, দেনা রয়েছে তো, আমরা তো আর পারবো না তাকে সবসময় সাহায্য করতে। তো যতটুকু উনি কাজ যেহেতু করে, বসে থাকে না, তাই বলা হয়েছে অল্প অল্প করে করতে। কিন্তু ওনার না এই শীতটা তো খুব গেল, তাই জন্য না ঠিকমতো করতে পারিনি। মানে করছি যে কটা করে যায় সেগুলোকেও পুরো রেডি করতে হয়। উনি যদি কাজ করতো একভাবে, তাহলে কিন্তু এই কাজ পড়ে থাকতো না, ঠিক উঠে যেত, কিন্তু ওনার শরীর আর দিচ্ছে না। তো যাই হোক, সেখানেও আমাকে করতে যেতে হবে। ওই মনটা খারাপ। আর ওর বাবাও রেগে যাচ্ছে, মানে বয়স হয়েছে তো, উনি এমনিতেই ভুলে যাচ্ছে, উল্টোপাল্টা করে ফেলছে। এবার ওরও মাথা ঠিক থাকছে না, আমাদের মাথাও অনেক দেনা আছে, তারপরে মানে এই ভুলভাল হচ্ছে, হয়তো বাবাকে বলছে তুমি এটা করো, বাবা অন্যটা করে ফেলছে, তখনই মাথা গরম করে কিছু বলছে, কিন্তু আমি তখন উল্টে বাবাকে কিছু না বলে ওকেই কিছু বলছি, তুমি কেন এরকম বলছো, উল্টো ওর বাবা মানে ও আবার আমার উপর রেগে যাচ্ছে, যে আমি কেন কথা বলছি। আরে বাবা, ওনার তো খারাপ লাগছে, ওনার সামনে যদি ওনার মানে ছেলেকে একটু কিছু বলি, মানে জোরে করে কিছু না, মানে এমনি যদি বলি তুমি এরকম কেন বলছো, তাহলেও কি ওনার মনেই হবে যে না, একজন আমার পাশে রয়েছে, সেই জন্যই বলা, আর কিছু না। তবে যাই হোক, আমার গোগলকে তো ঘুম পাড়িয়ে রেখেছি, কতক্ষণ ঘুমাবে জানি না। আমি এইটা করে দিই, এইটা আমি কালকে দিতে হবে, আমি আজকে যদি না করে রাখি কালকে কখন করব ঠিক নেই, তাই করে রাখলাম, করে এবার ওদিকে কাজ করব, নিচে যাব, নিচে গিয়ে শ্বশুরমশাইয়ের কিছুটা কাজ করে দেবো, বুঝেছো? তার আগে তোমাদেরকে তরকারিটা দেখিয়ে নিই। তো চলো, ব্লাউজটা আর একবার ভালো করে দেখিয়ে নিই, তারপর ঠাকুরগুলো দেখিয়ে নিয়ে আসি নিচ থেকে কীরকম আমার শ্বশুরমশাই বানিয়েছে, তারপর তোমাদের দেখাচ্ছি, দিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর কি, বুঝেছো? বেশি আর বড় করুন, অনেকটাই বড় হয়ে গেছে। তো এই দেখো পিছনটা ডিজাইনটা, আর হাতাটা দেখেছো, বডির তুলনায় হাতাটা কতটা সরু। তো এই দেখো বাবা বানিয়েছে ঠাকুরগুলো, আর এসে দেখি আমার দেওরও কাজ করছে। কী বলো তো, ও আজকে একটা রিজার্ভ আছে বিয়েবাড়ি, সেখানে হয়তো সন্ধ্যাবেলা থেকে, তাই এখনও করছে, সন্ধ্যা হলে চলে যাবে। তো তখন বাবার সঙ্গে কাজ করব। আর চলো উপরে যাই, তার আগে বলি কথাটা, যে দেখছো কী সুন্দর ঠাকুরগুলো হয়েছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি শাড়ি পরে, এটাই টেনশন আর কি। তো এই দেখো তরকারিটাকে দেখো একবার, দেখছো কত সুন্দর হয়েছে। তো টাটা, আজ এই পর্যন্তই, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।